আমি আর পারবো না, তুই রাখ তো। ধুর। ফোনের ওপর রাগ মিটিয়ে কি হবে? আমি আর পারছি না, এই দুদিন পর পর এই এত ঝামেলা, আমার আর ভালো লাগছে না। কি নিয়ে এত ঝামেলা তোদের? তেমন কোনো বড় ব্যাপারই না, ছোট ছোট ব্যাপার নিয়ে। তাহলে তুই এখন কি করতে চাইছিস? সিম্পল, আই নিড এ বেটার অপশন। বেটার অপশন? আচ্ছা, জানিস কিছু ক্ষেত্রে না আমরা বেটার খুঁজতে গিয়ে বেস্টটাকেই হারিয়ে ফেলি। মানে কি বলতে চাইছিস? মানেটা খুব সহজ বন্ধু। মানে আমরা প্রত্যেকেই আশা করি যে আমাদের জীবনে যে থাকবে সে পুরো পারফেক্ট হবে, কিন্তু আমরা এটা ভুলে যাই যে সবাই পারফেক্ট হয় না, আমরা নিজেরাও পারফেক্ট নই। আর অপশনের কথাই যদি আসে, তাহলে ছোট ছোট ঝগড়া, মারামারি, মনোমালিন্য এটা আমাদের সবার সাথেই হয়ে থাকে। মা বাবার সাথে হয়, ভাই বোনের সাথে হয়, ইনফ্যাক্ট আমরা দুজন বন্ধু আমাদের সাথেও হয়ে থাকে। কিন্তু আমরা কখনোই কারো রিপ্লেস খোঁজার চেষ্টাও করিনি আর বলিনি যে এর থেকে বেটার আমরা কাউকে পেয়ে যাব। তাই এই রিলেশনগুলোর যখন আমরা কোনো রিপ্লেস খুঁজতে চাই না, তাহলে শুধুমাত্র বউ, স্বামী, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ক্ষেত্রে কেন আমরা রিপ্লেস খুঁজতে যাই? কারণ এটা পুরো লাইফের ডিসিশন। আমি কার সাথে আমার সারাটা জীবন কাটাতে চলেছি সেটা আমি বেছে নেব না। তোকে বুঝতে হবে যে সম্পর্কটা কোনো জামা কাপড় নয় যে পছন্দ হলো না তাই অন্য সাইজ বা অন্য কালার বা চেঞ্জ করে অন্য কিছু নিয়ে আসা যায়। এটা সম্পর্ক, এটাকে ভালোভাবে টিকিয়ে রাখতে গেলে অনেকটা এফর্টস দিতে হয়। মানে তুই বলতে চাইছিস যে এখন আমাকে সবকিছু সহ্য করে ওর সাথে থেকে যেতে হবে, তাই তো? সহ্যর কথাই যখন বললি, তাহলে তোর সাথে ও কি কি করেছে ঠিক? মেন্টাল টর্চার করেছে, না ফিজিক্যাল টর্চার করেছে, নাকি তোকে দুটো কোনো গালিগালাজ করেছে? আর নয়তোবা এখন খুব কমন চিট করা, কোনটা করেছে তোর সাথে? আরে না না, ওসব কোনো ব্যাপার না। এই যেমন ধর, আমি কোথাও বেরোলে আমার যদি একটু লেট হয়ে যায়, আমাকে 1000 বার কল করতে থাকে আমি কোথায় আছি। বন্ধুদের সাথে বেরিয়ে লেট হলেই টেনশনে পড়ে যায়। এত প্রশ্ন মানুষ সহ্য করতে পারে? তাহলে একটা কাজ কর, তুই কাকিমারও একটা রিপ্লেসমেন্ট খুঁজে নে। আরে ইডিয়েট, হি কেয়ারস অ্যাবাউট ইউ। এই সামান্য কথাগুলো আমাদের পেরেন্টসরা আমাদের সব সময় জিজ্ঞেস করে। তুই না ডামি থেকে গেলি। বোঝ কোনটা ভালোবাসা। অ্যাকচুয়ালি তোর না, অ্যাকচুয়ালি জেনারেশনটারই প্রবলেম জানিস। আমরা মনে করি যে আমরা কাউকে কৈফিয়ত দেব না। বয়ফ্রেন্ড এরকম জিজ্ঞেস করছে মানে সে আমাকে সন্দেহ করছে। সব ক্ষেত্রে এটা সন্দেহ হয় না। নে ফোনটা কর আর সব ঠিক করে নে। কর, আর ভাবতে হবে না। বেটারের চক্করে না এই বেসটাকেও হারিয়ে দিবি, তারপরে সিঙ্গেল মরবি। ধর।